ক্লাস 7 আজ তোমাদের যে চ্যাপ্টারটা শুরু করব সেটার নাম হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ কথাটা কোথা থেকে এলো, এটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। বায়ুচাপ কথাটা কোথা থেকে এলো আগে আমাদের জানতে হবে। একটা কথা হচ্ছে বায়ু আর একটা কথা হচ্ছে চাপ। তার মানে কে চাপ দিচ্ছে? বায়ু চাপ দিচ্ছে। বাতাস চারপাশে প্রবাহিত হয়, আমরা সবসময় লক্ষ্য করি, কিন্তু বাতাস যে চাপ দেয় সেটা কি আমরা অনুভব করতে পারি? সেটা আমরা অনেক সময় অনুভব করতে পারি, অনেক সময় অনুভব করতে পারি না। তোমরা যদি আমাদের সামনাসামনি ক্লাস হতো তাহলে তোমরা বলতে যে হ্যাঁ আন্টি, আমরা যখন রাস্তা দিয়ে যাই যদি একটু জোরে বাতাস বয় আমরা কিন্তু অনুভব করতে পারি যে আমাদের গায়ে বাতাস লাগছে এবং সেই বাতাসটা চাপ দিচ্ছে। অনেক সময় ঝড়ের সময় যদি আমরা ঝড় যেদিক দিয়ে আসছে তার যদি উল্টো দিকে আমরা হাঁটি তাহলে আমাদের মনে হয় আমরা বাতাসটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। সেরকমই কিন্তু বাতাস তার মানে চাপ দেয়। একটা সহজ পরীক্ষা থেকে তোমরা বুঝতে পারবে বাতাস চাপ দিচ্ছে কি দিচ্ছে না, মানে বায়ু কি চাপ দেয়। এটা আমরা একটা সহজ পরীক্ষা থেকে বুঝতে পারি। একটা পাতলা প্লাস্টিকের বোতল নেওয়া হলো, বোতলটা যখন ফাঁকা অবস্থায় রয়েছে তখন কিন্তু বোতলটা একটা স্বাভাবিক অবয়ব বা আকৃতি নিয়ে রয়েছে। কিন্তু যদি তো আমরা অনেক সময় কি করি, মুখ দিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা বোতলের ভেতরের বাতাসটাকে বাইরে বার করে নিই টেনে, তখনই দেখব যে ভেতরের বাতাসটা বাইরে চলে যাওয়ার সাথে সাথে বোতলটির চারপাশটা একটু তুবড়ে গেছে, ঠিক এই রকম হয়ে গেছে। তার মানে স্বাভাবিক অবস্থায় যে বোতলের অবয়বটা ছিল সেটা কিন্তু আর নেই, সেটা এখন কি হয়ে গেছে, তুবড়ে গেছে। তার মানে বাইরের বায়ুর চাপ এই সময় আছে এবং এই সময়েও আছে, কিন্তু যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন ভেতরে বায়ু চাপ দিচ্ছিল, তাই ভেতরের বায়ুর চাপ ছিল, বাইরের বায়ুর চাপ ছিল, দুটো চাপ থাকার জন্য বোতলটা একটা স্বাভাবিক আকারে ছিল। কিন্তু বাতাস বার করে নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভিতরের বায়ু কিন্তু চাপ দিতে আর পারছে না, কারণ ভিতরে বায়ু নেই তাই ভিতরের বায়ু চাপ দিচ্ছে না, কিন্তু বাইরের বায়ু কিন্তু চাপ দিচ্ছে, তাই জন্য বোতলটা কি হয়ে গেল, তুবড়ে গেল। তার মানে বায়ুর ওজন আছে এবং বায়ু কী করে, চাপ দেয়। বায়ু প্রবাহিত হলে গাছের পাতা নড়ে। কিভাবে আমরা বুঝতে পারি যে বায়ু চাপ দিচ্ছে? বায়ু প্রবাহিত হলে গাছের পাতা নড়ে, আকাশে মেঘ ওড়ে, জলাশয়ে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হয়, আমরা অনুভব করি বায়ু প্রবাহ। তার মানে প্রমাণিত হলো যে বায়ু চাপ দিচ্ছে। তবু এই প্রচণ্ড চাপ আমরা বুঝতে কেন পারছি না? কারণ আমাদের শরীরের ভিতরেও একটা চাপ আছে বাতাসের। এই বাতাসের চাপটা থাকার জন্য বাইরের বাতাস আর ভেতরের বাতাস একসাথে চাপ দিচ্ছে বলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে বায়ু চাপ দিচ্ছে। কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থ অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থকে কিন্তু আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের অণুগুলো আলগাভাবে কিন্তু অবস্থান করে, আচ্ছা, ঘুরে বেড়ায় এবং পরস্পরের মধ্যে ধাক্কা লাগায়, এবং কোনো বস্তুর সঙ্গে বাতাসের এই অণুগুলো যখন ধাক্কা লাগে তখন এই ধাক্কার কারণেই কিন্তু চাপের সৃষ্টি হয়। তার মানে কি হলো না, বাতাসের মধ্যে থাকা অণুগুলো নিজেদের মধ্যে ধাক্কা লাগছে এবং ধাক্কা লাগার ফলে চাপের সৃষ্টি হচ্ছে। যত আয়তন কমে যাবে বায়ুর চাপে অণুগুলোর মাঝে দূরত্ব তত কমে যাবে, ফলে ঘনত্ব বাড়বে, প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কাও বাড়বে। দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে কিন্তু বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, এটা আমরা জানি যে মহাকাশে কোনো বাতাস নেই, এবং এই বাতাস না থাকার জন্য যে মহাকাশচারীরা পৃথিবীর বাইরে যায়, মহাকাশে যায়, তারা কিন্তু একটা বিশেষ ধরনের জামা গায়ে পরে যায়, সেটাকে বলা হয় স্পেস স্যুট। এই বিশেষ ধরনের জামার মধ্যে কৃত্রিমভাবে বাতাস ভরা থাকে, যাতে ভেতরের যে আমাদের শরীরের ভিতরের যে বাতাস আছে সেই বাতাসটা যখন চাপ দেবে তখন বাইরেও একটা কৃত্রিম বাতাস যাতে চাপ দেয়, যার ফলে আমাদের শরীরের সব রকম যে অর্গানসগুলো, যে শিরা, উপশিরা, ধমনী, এদের মধ্যে দিয়ে রক্ত চলাচল ঠিকঠাক হয়। যদি বাইরের বাতাস চাপ না দিত, যদি শুধু ভেতরের বাতাস চাপ দিত, তাহলে আমাদের শরীরের কিন্তু শিরা ধমনীগুলো ফেটে যেত এবং যার ফলে কিন্তু মানুষ মারা যেত। তার মানে মহাকাশচারীরা কেন বাতাস ভর্তি স্পেস স্যুট পরে, এটা একটা শর্ট কোশ্চেনের জন্য বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। এবার যে ছোটো ছোটো পরীক্ষাগুলো আছে এগুলো তোমরা দেখে বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো। যেগুলো পড়াচ্ছি তার মধ্যেই কিন্তু এই পরীক্ষাগুলো, এগুলো আলাদা করে বোঝাবার কিছু নেই। বায়ুর চাপ কি পৃথিবীর সর্বত্র সমান? পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি।
পৃথিবীর সব জায়গায় কিন্তু বায়ুর চাপ সমান নয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা জানার দরকার, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কিন্তু কমতে থাকে। তার মানে আমরা সমুদ্র সমতল থেকে যত পাহাড়ের ওপর দিকে উঠব তত কিন্তু বায়ুর চাপ কী হতে থাকবে, কমতে থাকবে। এই যে সমুদ্র সমতল, এর থেকে যত আমরা পাহাড়ের ওপর দিকে উঠব তত বায়ুর চাপ কমতে থাকবে, আমাদের একটা হালকা ফিলিংস হতে থাকবে। তার মানে সমুদ্র সমতলে বায়ুর চাপ সব থেকে বেশি, কারণ সমুদ্র সমতলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রাখার যে বল, তা উপরে বায়ুস্তরে প্রবল চাপে বায়ুর অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপও বেশি হয়। আমরা উপরের স্তরের বায়ুর অণুগুলো পরস্পরের থেকে দূরে চলে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়। যত উঁচুতে উঠবো পরস্পরের থেকে অণুগুলো দূরে চলে যাবে, যার ফলে বায়ুর চাপও কী হতে থাকবে, কমতে থাকবে। তার মানে এখানে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, উচ্চতার সঙ্গে বায়ুর চাপের কী সম্পর্ক? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে, তার মানে উচ্চতা বাড়বে, বায়ুর চাপ কমবে। এটা শর্ট কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা ছোট ছোট প্রশ্ন আছে, সেই ছোট ছোট প্রশ্নগুলো আমরা এবার একটু দেখব। এখানে যে শর্ট কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো একটু ভালো করে খেয়াল করো। বায়ুর চাপ সর্বমুখী, মানে বায়ু কিন্তু সব দিকেই চাপ দেয়, কোনো বস্তুর উপর সব দিক থেকেই বায়ু চাপ দেয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। বায়ুর চাপ মাপা হয় যে পারস্তম্ভের মধ্যে দিয়ে, ব্যারোমিটারের মধ্যে যে পারস্তম্ভ থাকে তাতে কতটা আসে বায়ু সমুদ্র সমতলে 76 সেন্টিমিটার। বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, আর মাপা হয় যে এককটা সেটা হচ্ছে মিলিবার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। 1643 সালে বিজ্ঞানী টেরিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি করা হয়, যে ব্যারোমিটারের মধ্যে কি ভর্তি থাকে? পারদ থাকে, এবং এর মাধ্যমে বায়ুর চাপের তারতম্য পরিমাপ লক্ষ্য করা যায়। এবং একটি পারদ ভর্তি পাত্রের একটা মুখ বন্ধ পারদ ভর্তি কাচের উপর করে বসানো থাকে। এটা তোমরা আরেকটু বড় হলে, যত উঁচু ক্লাসে যাবে তত তোমরা এটা বুঝতে পারবে, এটা এতটা দরকার নেই তোমাদের। এখন যেটা জানার বিষয় সেটা হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 1013.25 মিলিবার, আর পারস্তম্ভে সমুদ্র সমতলে বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটারের সমান। এটাই তোমাদের এখন জানতে হবে। এরপরে সেটা হচ্ছে যে কীভাবে তুমি বুঝবে যে বায়ুর চাপ দেয়, এটা এতটা তোমাদের দরকার নেই। শর্ট কোশ্চেনের জন্য এক্ষুনি যেটুকুনি বললাম সেটাই বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা কিছুটা জল ভরা প্লাস্টিকের বোতলের মুখ ভালো করে পাতলা পলিথিন বা কর্কের ছিপি দিয়ে আটকে দাও। এটা একটা ছোট পরীক্ষা, এটা তোমরা বাড়িতে করতে পারো। একটা সরু ছিপির মধ্যে দিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দাও একটা নল, এবার নলটার মধ্যে দিয়ে বোতলের ভিতর জোরে কয়েকবার ফু দাও, দেখবে কি হয়। এইটার যে কী সিচুয়েশন হয় এটা দেখার পর কিন্তু আমাদের কথা মানে এই বিষয়টা নিয়ে বলার আছে। আগে তোমরা এটা একটা সুন্দর করে পরীক্ষাটা করো, তারপরে দেখবে কি হয়। একটা দিন, যে দিনটা খুব গরম লাগে, কেন আমাদের সারা দিনের মধ্যে দুপুরবেলাটা প্রচণ্ড গরম লাগে? সারাটা দিন ভীষণ গরম ছিল, খাঁ রোদ। স্কুল থেকে ফিরে বিকেলে মাঠে রোজ খেলে, তোমরাও খেলো, কিন্তু আজ তার মা তাকে যেতে দিল না, কারণ আকাশ জুড়ে মেঘ, আশপাশটা থমথমে হয়ে আছে। তার মানে কি? বায়ুর মধ্যে যে তাপটা রয়েছে সেই তাপটা বাইরে বেরোতে পারছে না। আকাশে যেহেতু মেঘ জমে আছে, সেই তাপটা যদি বাইরে বেরিয়ে যেত তাহলে কিন্তু গরমটা অনেকটা কম অনুভব হতো। এইটাই হচ্ছে এর কারণ, যে কারণে কিন্তু একটা থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং মেঘ যত করে থাকে তত গরম বেশি বাড়ে। মেঘ সরে গিয়ে বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু আকাশ মেঘমুক্ত হয়ে গেলে গরম অনেকটা কমে যায়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে কেন মেঘযুক্ত আকাশে বা আবহাওয়া থমথমে এবং অপেক্ষাকৃত বেশি গরম থাকে। আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই তখন আমাদের কিছু কিছু জিনিস আমরা খেয়াল করি না, কিন্তু সেই ঘটনাগুলো ঘটে থাকে। যেমন পাহাড়ের যত উঁচুতে উঠবে, যত ঠান্ডা হবে, তত কিন্তু চাল ডাল এগুলো সিদ্ধ হতে সময় বেশি নেয়। তার কারণ হচ্ছে বায়ুর চাপটা অপেক্ষাকৃত কম থাকে, এবং বায়ুর চাপ কম থাকার জন্যই কিন্তু সেখানে চাল ডাল সেদ্ধ হতে বেশি সময় নেয়। এইটা হচ্ছে যত উচ্চতা বৃদ্ধি হবে, যত উঁচুতে উঠবো তত বায়ুর চাপ অপেক্ষাকৃত কী হতে থাকবে? কমতে থাকবে।
যে কারণেই কিন্তু উচ্চতাযুক্ত অঞ্চলে বায়ু কোনো জিনিস সিদ্ধ হতে বেশি সময় নেয়। ঠিক সেরকম এখানে দেখো যেটা আগে বললাম যে বায়ু চাপ দেয় কিনা বোতলের পরীক্ষাটা তোমাদের আগেই বলে দিয়েছি, এটা তোমাদের বোতলের পরীক্ষাটা তোমরা বাড়িতে করতে পারো। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন এবং ঘনত্বের পরিবর্তন হয়। খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, মানে যত বায়ু উত্তপ্ত হবে তত জায়গাটা বেশি পাবে বায়ুর মধ্যে এবং অণুগুলো একজন আরেকজনের থেকে দূরে সরে যেতে থাকবে। অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পাবে এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকবে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়, বায়ুর ঘনত্ব কী হয়ে যায়, কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যা কমে যায় এবং বায়ুর চাপও কী হয়ে যায়, সে কারণে কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপ বেড়ে যায়। এই কারণেই কিন্তু শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি আর উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি থাকে এবং উষ্ণ যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সেখানে কিন্তু বায়ুর চাপ কম থাকে। এইখানটা একটু খেয়াল করো, এই আঁকাটা, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখা এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যে কারণে এখানকার বাতাস কিন্তু অপেক্ষাকৃত হালকা। হালকা বাতাসের টেন্ডেন্সি হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া, ফাঁকার জায়গা সৃষ্টি করা, এবং হালকা বাতাস কী করে, কম চাপ দেয়। যত উপরের দিকে উঠবো তত চাপ বাড়বে, যার জন্য উত্তরে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণেও রয়েছে মকরীয় উচ্চচাপ বলয় এবং মাঝখানে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এটাই বলা হলো যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু বায়ুর চাপ কম হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং পৃথিবীর বায়ু স্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলোর মধ্যে ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে। যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পর থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপ কমে যায়। কতটা পরিমাণ বায়ুর চাপ কমে? ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে কতটা পরিমাণ বায়ুর চাপ কমে? 110 মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 1 সেন্টিমিটার পারদস্তম্ভে বায়ুর চাপ কমতে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। কতটা বায়ুর চাপ কমতে থাকে? 110 মিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 1 সেন্টিমিটার পারস্তম্ভে বায়ুর চাপ কমতে থাকে। এই কারণে পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, মানে স্ফুটনাঙ্ক মানে জল যে ফোটে সেটাকে বলে স্ফুটনাঙ্ক কমে যায়। বায়ুর চাপ কমলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই কিন্তু ফুটতে শুরু করে, কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয় এই কারণেই। আবহাওয়া অশান্ত হয়ে ঝড় দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়। এখানে খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি একটু আগে তোমাদেরকে এখানে এঁকে দেখাচ্ছিলাম, যে সূর্যরশ্মি যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সবসময় লম্বভাবে কিরণ দেয়, খুব মন দিয়ে এটা বোঝো, লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা সবসময় বেশি। তাপমাত্রা বেশি হলে বাতাসও তাপযুক্ত হবে, তার মানে বাতাস উষ্ণ হবে। উষ্ণ বাতাস হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে গিয়ে সেখানে একটা শূন্য স্থানের সৃষ্টি করে বা হালকা ফাঁকা জায়গার সৃষ্টি করে। তার মানে উষ্ণ বাতাস কী চাপ দেয়? কম চাপ দেয়। কম চাপ মানে হচ্ছে নিম্নচাপ। তার মানে এখানে কি তৈরি হলো? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কিছুটা। যেহেতু আমরা যদি একটা জলপূর্ণ গ্লাস নিয়ে বা বাটি নিয়ে সেই বাটিটাকে ভালো ঘুরিয়ে দিই, তাহলে আমরা দেখব বাটির উপরের যে অংশে জলটা রয়েছে সেই জলটা কিছুটা বাইরে ছিটকে পড়ছে, কিন্তু পুরো বাটিটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে ঘূর্ণন শক্তির জন্য কিছুটা পরিমাণ বাতাস বাইরের দিকে, এই জল বাইরের দিকে পড়ে যাচ্ছে। ঠিক সেরকম পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে সেই বায়ুমণ্ডলের স্তরও পৃথিবীর আবর্তন গতির জন্য বাইরে কিছুটা ছিটকে যায়, যার ফলে বাতাসে বায়ুর চাপ কমতে থাকে এবং এই উত্তর দিকে এই অংশে সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় এবং তার উপরে যে সুমেরু অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। খুব ভালো করে খেয়াল করো, এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তার উপরে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, চাপ বেশি, এবং তার দক্ষিণে রয়েছে মকরীয় উচ্চচাপ বলয়। তার উত্তরে রয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণে রয়েছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। একদম উত্তরে সুমেরু অঞ্চলে যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে সেখানে সুমেরু উচ্চচাপ, এবং একদম দক্ষিণেও কুমেরু অঞ্চলে সারা বছর বরফে ঢাকা থাকে সেখানে কুমেরু উচ্চচাপ রয়েছে। এই আঁকাটা তোমরা একটু প্র্যাকটিস করবে বাড়িতে ভূগোল খাতায়।
খুব যেই আঁকাটা পরীক্ষায় আসে তা নয়, তবে কোন কোন উচ্চচাপ বলয় এবং কোন কোন নিম্নচাপ বলয় আছে এটা ভালো করে মনে রাখার জন্য এই আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সমচাপ রেখা। সম মানে সমান, চাপ দেয় যে রেখা, তার মানে সমান চাপ দেওয়া হচ্ছে যে রেখায়। এই আঁকাটার মধ্যে খেয়াল করো 1016 MB, তার মানে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে একটা সমচাপ রেখা। এই সমচাপ রেখার মান কত? 1016 মিলিবার। তারপরে রয়েছে 1016 পরে এখানে রয়েছে একটা রেখা, সেই রেখাটার মান কিন্তু দেওয়া নেই। এর পরে রয়েছে 1008 MB, তারপরের রেখার মান দেওয়া নেই, তারপর 1000, তার মানে 1000 আর 1008-এর মাঝখানে তার মানে 1004 MB থাকবে যদি সমান গ্যাপ হয়। তিনটে যদি লাইন হয়, একটা 1000 আছে আর পরেরটার মান দেওয়া নেই, তারপরেরটা 1008 আছে, তার মানে মাঝেরটা হবে 1004, আর 1008-এর পরে তার মানে কি হবে? 1012, কারণ তার উপরে দেওয়া রয়েছে 1016, তার মানে 4 MB করে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু রেখাটা করা হয়েছে। এবার এই রেখা কাকে বলে? একই চাপযুক্ত অঞ্চলকে পৃথিবীর উপরে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়েছে তাকে বলা হয় সমচাপ রেখা। একই চাপযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা। এখানে কাল্পনিক কথাটা এতটা ইম্পর্টেন্ট কেন? কারণ পৃথিবীর উপরে কিন্তু কোনো দাগ টানা নেই। এটা ভূবিজ্ঞানীরা বোঝার সুবিধার জন্য এই দাগটা নিজেরা ম্যাপের মধ্যে করে এই জিনিসটাকে পরিষ্কারভাবে আমাদের বুঝতে সাহায্য করেছেন। যার মানে কি, এই 1016 MB রেখাটা যেখান দিয়ে গেছে প্রতিটা জায়গারই বায়ুর চাপ হচ্ছে 1016 MB। ঠিক সেরকম 1008, 1012 MB রেখা যেখানে দিয়ে গেছে সেখানে হচ্ছে সেই রেখার মানে সমচাপ রেখা। তার মানে 1016 বেশি আর যত কমছে 992 MB, তার মানে এটা হচ্ছে লো প্রেশার, কম নিম্নচাপ, যত উপরের দিকে এখানটা যাচ্ছি তত হচ্ছে হাই প্রেশার। একে বলা হয় সমচাপ রেখা। তার মানে কি, প্রতিদিন আবহাওয়ার বৈশিষ্ট্যগুলোকে আবহাওয়ার মানচিত্রে দেখানো হয়। এই মানচিত্রে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা প্রভৃতি দেখানো হয়। আবহাওয়া মানচিত্রে বায়ুর চাপ দেখানোর জন্য এই কালো আঁকাবাঁকা রেখা ব্যবহার করা হয়। এগুলো হলো সমচাপ রেখা। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের ডেফিনেশন। নির্দিষ্ট সময় একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলোকে মানচিত্রে যে তোমরা এখানে লিখে রাখবে একটা অ্যারো দিয়ে, যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়। কাল্পনিক কথাটা খুব ইম্পর্টেন্ট। কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। সমচাপ রেখা কাকে বলে এটা হচ্ছে তার ডেফিনেশন, আর এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। সমচাপ রেখা বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। তার মানে সমচাপ রেখায় বায়ুচাপকে কী এককে দেখানো হয়? মিলিবার এককে। এটা আমরা যখন বড় ম্যাপের মধ্যে দেখব তখন সেন্টিমিটার, মিলিবার এরকম বিভিন্ন একক থাকবে। তার মানে যেগুলোর পাশে মিলিবার থাকবে সেটা হচ্ছে সমচাপ রেখা। পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 MB পর্যন্ত দেখা গেছে। সমচাপ রেখা সাধারণত বায়ুর চাপের পরিমাণ ভূপৃষ্ঠের বায়ুর চাপের হিসেবে দেখানো হয়। সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না। একটু ভালো করে খেয়াল করো, কেউ কিন্তু কাউকে টাচ করেনি, কেউ কাউকে ক্রস করবে না, কেউ কাউকে টাচ করবে না, প্রত্যেকে আলাদা আলাদা মানযুক্ত। সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরে খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয়ে থাকে। এবারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ। একটু আগে আমরা পড়লাম যে বায়ুর কোন অঞ্চলে উচ্চচাপ থাকে, কোন অঞ্চল নিম্নচাপ, এবং কোন লো প্রেশার এবং হাই প্রেশার। এল হিসেবে দেখানো হয় লো প্রেশার আর এইচ হিসেবে দেখানো হয় হাই প্রেশার। যেসব স্থানে বায়ুর চাপের আশেপাশে বায়ুর চাপের থেকে বেশি থাকে তাকে উচ্চচাপ অঞ্চল বলা হয়, আর যেখানে কম থাকে আশেপাশের অঞ্চল থেকে বায়ুর চাপ তাকে বলা হয় নিম্নচাপ। বায়ুর উচ্চচাপ আর বায়ুর নিম্নচাপের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা নিজেরা দেখবে, নিজেরা পড়বে। এটা আমরা সম্পূর্ণ আগে কিন্তু আমরা বলে দিয়েছি যে বায়ুর চাপ কোন কোন অঞ্চলে উচ্চচাপ থাকে, কোন কোন অঞ্চলে নিম্নচাপ থাকে। তাই তোমরা খাতায় লিখে কিন্তু এই পার্থক্যটা ভালো করে পড়বে যে বায়ুর উচ্চচাপ অঞ্চল এবং বায়ুর নিম্নচাপের মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট আমরা যে অংশটুকুনি পড়ব সেটা হচ্ছে বায়ু প্রবাহ।
কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকেই বায়ু প্রবাহিত হয়? বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে সবসময় বয়ে যায়। শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বায়ু প্রধানত কোন দিক থেকে কোন দিকে বয়ে যায়? বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আগের ছবিটা খুব ভালো করে খেয়াল করো, অ্যারোগুলো কোন দিকে রয়েছে? নিম্নচাপ অঞ্চলের দিকে। কোথা থেকে আসছে? উচ্চচাপ অঞ্চল থেকে। দক্ষিণ গোলার্ধেও ঠিক তাই। এই মকরীয় উচ্চচাপ থেকে কোন দিকে যাচ্ছে? নিম্নচাপ অঞ্চলের দিকে, নিরক্ষীয় নিম্নচাপের দিকে। আবার এদিকেও দেখো, কুমেরু উচ্চচাপ থেকে যাচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে, তার মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। আবার উত্তরেও তাই, সুমেরু উচ্চচাপ থেকে আসছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে, তার মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তার মানে বাতাস সবসময় প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। অর্থাৎ বায়ুর চাপের পার্থক্যে বায়ুপ্রবাহের প্রধান কারণ। আবার বায়ুপ্রবাহের মাধ্যমেই পৃথিবীতে উচ্চচাপ নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুর চাপের সমতা ভারসাম্য রক্ষিত হয়। বায়ুর চাপের পার্থক্য যত বেশি হয়, নিম্নচাপ অঞ্চল দিকে বায়ুর যত বেশি কমে যায়। বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তীব্র গতিতে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। তার মানে উত্তপ্ত হয়ে বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে গিয়ে সেখানে শূন্যস্থান সৃষ্টি হয়। উচ্চ অঞ্চল থেকে বাতাস তীব্র বেগে সেই শূন্যস্থান পূর্ণ করবার জন্য ছুটে আসে। এই প্রবল বেগে যখন বাতাস প্রবাহিত হয় তখনই কিন্তু বিধ্বংসী রূপ নেয়, তখনই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যাকে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো প্রভৃতি বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই ঝড়গুলো প্রবাহিত হয়। এইভাবে যে সাময়িক ঝড়ের সৃষ্টি হয়, সেই ঝড়ের নামগুলো শর্ট কোশ্চেনে ইম্পর্টেন্ট, এবং কেন এগুলো সৃষ্টি হয় তার কারণটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং উচ্চতার সাথে বায়ুর চাপের পার্থক্য যেটা আছে সেটা একটু দেখে নাও, যদিও এটা খুব একটা পরীক্ষায় আসে না। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা 8,848 মিটার, যার উষ্ণতা হচ্ছে -9 ডিগ্রি, মানে 9-এরও অনেক কম আছে অনেক জায়গায়। বায়ুর চাপ হচ্ছে 930 MB, অপেক্ষাকৃত কম, কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। সমুদ্র সৈকতে যেখানে উচ্চতা নেই 0 মিটার বা উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ুর চাপ কিন্তু 1000 মিলিবার, মানে বায়ুর চাপ কিন্তু সমুদ্র অঞ্চলে বাড়তে থাকে, সমুদ্রপৃষ্ঠ অঞ্চলে। এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তোমরা ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করবে। ভিডিওগুলোতে পড়া বোঝানোর সাথে সাথে কিন্তু আমি কোশ্চেনগুলো বলে দিয়েছি, তাই আলাদা করে কোশ্চেন আলোচনা করানোর কোনো সম্ভাবনা নেই এবং করবও না। তোমরা কিন্তু ভালো করে আগে ভিডিওগুলো পড়ে দেখে বুঝে তারপরে বইটা ভালো করে পড়বে। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে।